ঈদের পর থেকে মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না। এই দাওয়াত, এই বাড়িতে রান্না করা, তারপরে 2 দিন যাবৎ বাড়িতে মেহমান আসছিল, তো মাংস এত পরিমাণ খাওয়া হয়েছে যে আর ভালো লাগে না। তো এখন সকালবেলা কী করলাম, এই ভেন্ডি দিয়ে আর পেঁপে দিয়ে ভাজি করে নিলাম। তো এদিকে পেঁপে দিয়ে আবার ট্যাংরা মাছ দিয়ে রান্না করার জন্য নিয়ে নিলাম। তো দেখেন ভাজিটাও বসায় দিলাম, আমি কাঁচামরিচ দিই না, শুকনো মরিচ দিলাম ভাজির মধ্যে। তো শুকনো মরিচটা দিলেও অন্যরকম একটা লাগে আর কি, মজা লাগে। তো আমি লবণটা দিই নাই। তো কিছুক্ষণ পরে কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পরে তেলে, তো এটার মধ্যে আমি এখন লবণটা দিয়ে দিলাম। তো একসাথে লবণটা দিয়ে দিলে কিন্তু আঠালো হয়ে যায়, নিচে দিয়ে লাগা যায়, পুরো গন্ধ বারোয় আর কি। তো এখন আমি লবণটা দিয়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর ভাজিটা জর্জরা হয়েছে। তো ভাজিটা আমার হয়ে গেছে। তো এখন দেখেন কত সুন্দর জর্জরা হয়েছে। তো এখন নামাই নিব ভাজিটা। তো হয়েই গেছে। তো এরকম সবুজ সবুজ রাখলে ভাজি ভালো লাগে। তো ভাজিটা নামাই নিলাম। তো এদিকে আমি ট্যাংরা মাছ মশলা দিয়ে মাইখা তারপরে আমি ভাজি করে নিলাম। তো এদিকে আমি পেঁপে দিয়ে ঝোল তরকারি রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম। তো পাতিলে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি মশলাটা দিয়ে দিব আর কি। তো এদিকে মশলা দেখেন আমি একটা কড়াইতে একটা ইয়াতে ঢাকনাতে আমি হলুদ মরিচ ধনিয়া লবণ একসাথে করে তারপর পানি দিয়ে গুলাইয়ে নিলাম। তো এখন দিয়ে দিব। তো কিছুক্ষণ আমি মশলাটা কষাইয়ে নিব ভালো করে। ভালো করে মশলাটা কষানো শেষ হয়ে গেলে তারপর আমি পেঁপেটা দিয়ে দেব। তো এই যে দেখেন মশলাটা ভালো করে কষানো শেষ হয়েছে, দেখেন উপরে কিন্তু তেলটা চলে আসছে। তো এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম। তো পেঁপে দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এই পেঁপে কিন্তু খাওয়া অনেক ভালো শরীরের জন্য, কোন পেটের জন্য, কোন ডাক্তারের কাছে গেলেও কিন্তু ডাক্তার বলবো আপনাকে যে বেশি করে পেঁপে, তারপর মানে নরম খাবার যেটি এটি আপনাকে বলবো খাওয়ার জন্য। তো আমার আজকে কিছুদিন যাবৎ গ্যাস্ট্রিকের অনেক সমস্যা, তো আমি পেঁপে রান্না করলাম আজকে। তো এই কয়েকদিন যাবৎ পেঁপে খাবো। তো এই দেখেন কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডাইকা দিব। তো এই তো আমার ভাজি করা মাছটি এখন তরকারিতে দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম। তো তরকারি রান্না করাটা কীরকম হয়েছে আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আর এখন থেকে রীতিমতো ভিডিও পাইবেন, দেখতে পারবেন। এই অনেক দিন যাবৎ আমি অনেক ব্যস্তর মধ্যে আছি। তাই তো আমার রান্না করা শেষ হয়েছে। তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো ধন্যবাদ সবাইরে, যারা যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ, বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইরে ভিডিওটা দেখার জন্য, তখন আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।